চাওয়া লাগবে না, অটোমেটিক করার জন্য লোক তৈরি হয়ে যাবে। সহজ কথা। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে মূলত তারা ইসলামেরই দুশমন। তারা কিসের দুশমন? কেন? কিয়ামত পর্যন্ত জমিনে আর কোনোদিন নবীজি আসবেন কি? আপনাদের জানা মতে আসবেন? কক্সবাজারে মাঝে মাঝে আসবেন, সাহাবায়ে কেরামও আসবেন না, আইম্মায়ে কেরাম, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়ায় এবং আখিরাতে, ইহকাল এবং পরকালে শান্তির ঠিকানা দিবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম। আর কেউ? কথা বুঝার চেষ্টা করেন। আপনারা তো অনেক দামি মানুষ, শিক্ষিত মানুষ। আপনাদের শিক্ষা এবং জ্ঞানের তুলনায় আমরা টুপিওয়ালারা অনেক দুর্বল, অনেক বোকা। আপনারা নিজেরাই তো বলেন, আমি তো আর বানায় বলি নাই। আপনারা বলেন, এটা শুনাইলাম। আপনারা নিজেরাই বলেন হুজুরেরা কি জানে? আমরাই তো সব জানি। আর আকামে ধরা খাইলে বলে আমরা না জেনে করে ফেলেছি। আর মাস্তানি করার সুযোগ পাইলেই বলে হুজুরেরা কি জানেন। আর ধরা খাইলে কয় আমি না জেনে করেছি। আল্লাহ হেদায়াত দান করুন। উলামায়ে কেরামের মাধ্যমে মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, দুনিয়ার সব বিষয়ের সমাধান পাবে, আখিরাতেরটা তো পাবেই। কিন্তু অধিকাংশ মানুষের ধারণা এরকম যে হুজুর গো বয়ান যা কিছু সব আখিরাতের জন্য, দুনিয়ার বিষয় হুজুরেরা কিছু বুঝেও না, আর এদের কাছে গিয়া লাভও নেই। দুনিয়ার বিষয় আমরা দুনিয়াদারের পেছনে যাব। আমাকে একটু জবাব দিবেন আল্লাহর ওয়াস্তে, বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যে কোরআন দিছেন, রসুলের আদর্শ হাদিস, এই কোরআন